সজীবদের জয়, সে ঘোষণা দিছে আমরা আসছি। এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম একদল ডাকাতের আবির্ভাব হয়েছে। সেই ডাকাত দল কি করেছে এটা আপনারা জানেন। বাজ পাখির মতো মানুষের হাতের মোবাইল ছিনায় নিছে, মানুষের গহনা ছিঁড়ে নিছে, মহিলাদের কানের দুল কেড়ে নিচ্ছে, বাড়িতে বাড়িতে ঢুকে লুটপাট চালাইছে, জঙ্গি বানানোর খেলা আবার শুরু করেছে সজীবদের জয়। ঠিক আছে, আসলে এদের মানে আমার কথা হলো যে এত তর্জন গর্জন করে গেল এই যে বক্তা, আওয়ামী লীগের বক্তা, এখন তর্জন গর্জন করতেই পারে। তারা আমাদের কথা বলার অধিকার নষ্ট করেছে, আমরা তাদের কথা বলার অধিকার নষ্ট করতে চাই না। হাসিনাকে আপনার হলো কিছুদিনের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করা উচিত আমি মনে করি, যেহেতু জনগণকে সে নিষেধাজ্ঞার যারা বিভিন্ন জায়গা জমি মানুষের দখল করেছে, শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে সেই জায়গাগুলো পুনরুদ্ধারের ব্যবস্থা করা হয়েছে। অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান, অসংখ্য বাড়ি, অসংখ্য অফিস আওয়ামী স্বৈরাচার এবং তার নেতা কর্মীরা দখল করেছিল। শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে যার যে সম্পদ, সেই সম্পদগুলো তারা উদ্ধার করেছে। যেমন আমি যেখানে বসে আছি এর পাশেই সম্রাটের একটা হোটেল ছিল, সেই হোটেল, এই যে ক্যাসিনো সম্রাটের হোটেল ছিল, সেই হোটেল শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে ওই হোটেলের যারা মালিক, যুবক নামে একটা সংগঠন, সেই সমিতির লোকেরা আইসা সম্রাটের লোকদেরকে মারপিট করে বাইর করে দিয়েছে। এখন আপনি যুবকের সমিতির লোকেরা আইসে বলবে সম্রাট ভাই আমাদের অফিসটা নিয়েছিলেন, শেখ হাসিনা নাই, এখন আপনি প্লিজ চলে যান। ঠিক আছে, মানে এইভাবে সম্রাট যাবে নাকি বলেন? এভাবে যাবে না। তো দখল হওয়া জিনিস পুনরুদ্ধারের জন্য হয়েছে না, দখল করেনি, সেই দখলগুলো কি পুনরুদ্ধার হবে না? শেখ হাসিনা চলে গেছে, মানুষ কি চুপ করে থাকবে? তার দখল হওয়া জিনিস পুনরুদ্ধার করবে না? শুধু এটা না, অনেক, এই যে তাপসের যে গান বাংলা টিভি আছে, তাপস, এই জায়গাটাও ছিল মানে বেদখল করা, মানে ওই অন্যায়ভাবে দখল করা। শেখ হাসিনা পতন হয়েছে, সঙ্গে সঙ্গে যার যার সম্পদ, সেই সম্পদের মালিকরা সেখানে এসে দখল করছে। দখল করার সময় এমনি আদর করে দখল করবে? দখল করার সময় যাদের দখল করতেছিল তারাও প্রতিরোধ করছে, ভাঙচুর হয়েছে সেখানে। এটা একটা বিষয়, যে দখল হওয়া সম্পদগুলো পুনরুদ্ধারের চেষ্টা। আরেকটা আছে বিষয়, যেটা হলো রাষ্ট্রীয় সম্পদ অনেক জায়গায় ছিল, সেই রাষ্ট্রীয় সম্পদগুলো আপনার হলো আওয়ামী লীগের অনেক নেতা কর্মী দখল করে ভোগ করছিল। ক্ষমতার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে অন্য রাজনৈতিক দল যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল না, তারা সেগুলো টেক ওভারের চেষ্টা করেছে। এইটা একটা চেষ্টা হয়েছে, এই দখল। আরেকটা বিষয় হয়েছে যে আওয়ামী লীগ নেতা যারা মানুষের উপর নিপীড়ন করেছে, বাইরে যাও একটু, আওয়ামী লীগ নেতা যারা নিপীড়ন করেছে মানুষের উপরে, সেই এলাকায় সে সকল নিপীড়ক নেতাদের বাড়িঘর মানুষ ভাঙচুর করেছে। যেমন শামীম ওসমান এতদিন নির্যাতন করেছে, হ্যাঁ, ত্বকী হত্যার আসামি, 7 খুনে মামলার জন্য সে সম্পৃক্ত বলে অভিযোগ আছে। এখন শেখ হাসিনার পতন হয়েছে, শামীম ওসমানকে আদর করবে এলাকার মানুষ? বলেন। এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। আরেকটা ঘটনা ঘটেছে, সেটি হলো যে এই যে মানে প্রতিবন্ধী সজীবদের জয়, সে ঘোষণা দিছে আমরা আসছি। এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম একদল ডাকাতের আবির্ভাব হয়েছে। সেই ডাকাত দল কি করেছে এটা আপনারা জানেন। বাজ পাখির মতো মানুষের হাতের মোবাইল ছিনায় নিছে, মানুষের গহনা ছিঁড়ে নিছে, মহিলাদের কানের দুল কেড়ে নিচ্ছে, বাড়িতে বাড়িতে ঢুকে লুটপাট চালাইছে। এবং আমরা সঙ্গে সঙ্গে মিরপুরে যে ঘটনাটা ঘটলো, এখানে ডাকাত দলকে ধরলো, এই ডাকাত দলের খবর পাওয়া মানে আমাকে পাওয়ার সঙ্গে সঙ্গে আমি নিজে সেনাবাহিনীর ওই এলাকার ব্রিগেডকে আমি হলো ফোন দিয়েছি যে এখানে এরকম ঘটনা ঘটছে, কি করা যায় বলেন তো, আমরা সঙ্গে থাকবো, দরকার হলে আপনারা আসেন। ঠিক আছে, এবং ওইখানে ড্রোন উড়ায়ে ডাকাতদেরকে ধরা হয়েছে। কই সেই ডাকাতদের তো একজনও রাজনৈতিক পরিচয় বিএনপি পাওয়া যায়নি, বা আমরা আন্দোলনকারী পাওয়া যায়নি যে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের ছেলেপেলা করছে, অথবা আমরা যারা রাজনৈতিক কর্মী আছি আমরা করছি। তো এই যে একটা ব্লেম দেওয়া হচ্ছে, আওয়ামী লীগের এই রাজনৈতিক পালাইছে অলরেডি, ঠিক আছে, পালাইছে। তো আওয়ামী লীগের এটা একটা পূর্ব একটা ইয়ে যে ব্লেম করা। এবং সজীবদের জয় মানে বক্তব্য দিয়েই কি বললো যে মৌলবাদী, তাই না? পৃথ্বী মৌলবাদী বলছে না, জঙ্গি মৌলবাদী এসব বলছে, বক্তব্য দিয়েই জঙ্গি মৌলবাদী বলছে। তো আমার কথা হলো যে যে মানুষগুলো, আমাদের কোরআনে জিহাদের কথা আছে, জিহাদ তো শুধুমাত্র মানে যুদ্ধ করা না, জিহাদ আমি একটা পর্ন ভিডিও দেখবো না, মনকে নিয়ন্ত্রণ করতেছি, এটা একটা জিহাদ। ঠিক আছে, আমি অন্যের জিনিস চুরি করব না, এটা একটা জিহাদ।
আমি রাস্তায় একটা জিনিস দেখলাম আছে পড়ে আছে, আমি এটা নিলাম না, এটা একটা জিহাদ। জিহাদ বিষয়ে তিরমিজি শরীফ সহ বিভিন্ন হাদিসে অত্যন্ত পূর্ণময়, মানে অন্যায় থেকে বিরত থাকা, অন্যায়কে প্রতিরোধ করা, আপনারা হলো ন্যায়কে জয়ী করা, এই সমস্ত কিছু জিহাদ, এগুলো বললে আমাদেরকে জঙ্গি বানিয়ে দিয়েছে। এবং এই জিহাদ শব্দটা সংসদে বলা নিষেধ, সমাজে বলা নিষেধ, এইরকম একটা অবস্থা। অথচ আমাদেরকে প্রতিনিয়ত নিজের নফসের সঙ্গে জিহাদ করতে হয়, এবং নিজের নফসের সাথে জিহাদ সবচেয়ে বড় জিহাদ বলা হয়েছে। ঠিক আছে, এগুলো নিয়ে আমাদেরকে জঙ্গি জঙ্গি বানানোর খেলা আবার শুরু করেছে সজীবদের জয়। ঠিক আছে, আসলে এদের মানে আমার কথা হলো যে এত তর্জন গর্জন করে গেল এই যে বক্তা, আওয়ামী লীগের বক্তা, এখন তর্জন গর্জন করতেই পারে। তারা আমাদের কথা বলার অধিকার নষ্ট করেছে, আমরা তাদের কথা বলার অধিকার নষ্ট করতে চাই না। তাদেরকে আবার দ্বিতীয় সেশনে আহ্বান জানায়, তারা এসে কথা বলুক। আমিও, যে আমি আগে আওয়ামী লীগের সমালোচনা করেছি, আমি যদি ডক্টর ইউনূস কোনো ভুল করে বা আপনার হলো যারা শপথ নিল তারা যদি কোনো ভুল করে, আমি অনেস্টলি বলতেছি আমি তাদেরও সমালোচনা করব। আমার এই ধরনের সৎ সাহস আছে, আমি এটা মনে করি। এবং আমাদের নাগরিকদের এই জায়গাটা খেয়াল রাখা উচিত যে ডক্টর ইউনূসও ভুল করে কিনা, এবং তাকে সেই ভুল ধরে দেওয়া উচিত। ভুল ধরায় না দিলে উনিও শেখ হাসিনা হয়ে যাবে। এইটা হলো মূল মৌলিক কথা, যে আমরা কি, আমরা প্রত্যেকেই মানুষ। আমাদের আপনার হলো যৌন আকাঙ্ক্ষা আছে, আমাদের অর্থের আকাঙ্ক্ষা আছে, আমাদের ঘরে বউ আছে, তারপরে অন্য মহিলাকে দিকে তাকাতে ইচ্ছা করে। এটা তো স্বভাবগত মানুষের একটা প্রবৃত্তি। আমার একটা জিনিস পড়ে থাকলে নিতে ইচ্ছা করে। ঠিক আছে, এটা মানুষের প্রবৃত্তি। আমরা আমরা মুহূর্তের মধ্যে ভালো থেকে খারাপ হয়ে যাই, আমরা সুযোগ পেলে অন্যায় করি, ক্রাইম করি। আল্লাহ তো এই জন্য তৌবা বলার আমাদেরকে নিয়ম করেছে, তৌবা করার, বিভিন্ন আস্তাগফিরুল্লাহ করার, বিভিন্ন ধরনের আছে, যে আমরা ভুল করি। তাহলে যে মানুষ এত ভুল করে সেই মানুষকে সমালোচনার বাইরে আপনি রেখে দিতে পারেন না, তাকে সমালোচনাহীন রাখতে পারেন না। এই হলো একটা বিষয়। আর এখানে আমার কথা হলো যে আমি 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 আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন যে আওয়ামী লীগ কি তাহলে বাংলাদেশের রাজনীতি করবে না, আমি মনে করি যে বৃহৎ দুইটি দল বিএনপি এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির সৌন্দর্য, এবং তাদের রাজনীতিতে টিকে থাকা দরকার, মানে আমার পারসেপশন। তবে তবে আমার একটা প্রশ্ন আছে, 15 বছর যেহেতু আওয়ামী লীগ আওয়ামী লীগ যেহেতু জনগণকে কষ্ট দিয়েছে, ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে, জনগণকে কষ্ট দিয়েছে, জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে, এবং যেই সিঁড়ি দিয়ে সে হলো ক্ষমতায় আসলো, সেই তত্ত্বাবধায়ক সরকার নামে সিঁড়ি দিয়ে ক্ষমতায় এসে ওই সিঁড়িটাকে ভেঙে দিল, যে ওই সিঁড়ি দিয়ে যেন আর কেউ ক্ষমতায় আসতে না পারে। ঠিক আছে, তো এইরকম একটা ক্রাইম করছে, অর্থাৎ যে ব্যবস্থাপনা ভেঙে দিয়ে ধ্বংস করেছে, তার অপরাধে শেখ হাসিনাকে আপনার হলো কিছুদিনের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করা উচিত। আমি মনে করি যেহেতু জনগণকে সে নিষেধাজ্ঞার মধ্যে রেখেছিল, তো সে কোনো পানিশমেন্ট পাবে না। মানে সে পতন হলো, পরে আবার আসে নির্বাচন করতেছে, একটা ক্রাইমের কোনো পানিশমেন্ট নাই। মানে এতগুলো ক্রস ফায়ারের কোনো পানিশমেন্ট নাই, এতগুলো ছাত্রকে হত্যা করলো তার কোনো পানিশমেন্ট নাই, এমনি আসবে, হুঙ্কার দেবে, আবার মাঠ দখল করবে, এত সহজ না। আমাদের যে ভাইগুলো মারা গেছে তাদের কসম আমরা যদি ডক্টর ইউনূস সাহেব এই হত্যাগুলোর বিচার না করে, মানে এগুলোকে যদি সাধারণ ক্ষমার মধ্যে ফেলে দেয়, আমি ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে আমি আন্দোলন শুরু করব। আমরা চাই আমাদের, দেখেন, একটা সাধারণ মানুষ মারা যাওয়া আর একজন সাহসী বিপ্লবী মারা যাওয়া কিন্তু এক জিনিস না। ঠিক আছে, একজন আবু সাইদের শরীরে 1000 মানুষের কলিজা ছিল, সেই 1000টা কলিজাকে সেট করে তাকে ধ্বংস করা হয়েছে। তারপরে দ্বিতীয় শহীদ চট্টগ্রামে মারা গেল ছাত্রদলের নেতা সালেহীন, নাকি চট্টগ্রামে মারা গেল যে, হ্যাঁ না না, ওয়াসিম চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম, তাকে হত্যা করা হলো। হ্যাঁ, তো আপনার হলো এই যে সাহসী সন্তান যারা মাঠের সামনে থেকে লড়াই করেছে, অনেক ছাত্র শিবিরের নেতা কর্মী মারা গেছে, সাধারণ শিক্ষার্থীরা মারা গেল, অনেক অভিভাবক মারা গেল, বনশ্রীতে কোনো কারণ ছাড়া ঢুকে ঢুকে ডিরেক্ট কাছে থেকে গুলি করে হত্যা করা হয়েছে। বসুন্ধরাতে বসুন্ধরাতে ময়লা পরিষ্কার করতে আসছে একটা লোক, ময়লা পরিষ্কারক, সেই ময়লা পরিষ্কারককে সামনে পেয়ে ডিরেক্ট ওখানে ফায়ার করে গুলি করছে, কোনো কারণ নাই। ময়লা পরিষ্কার করার ওই লোকের হাতে ভ্যান ছিল, ভ্যান ওখানে নিয়ে ভ্যানের কাছে মরে পড়ে আছে ময়লা পরিষ্কারওয়ালা। এরকম কত ভয়ঙ্কর ভয়ঙ্কর হত্যাকাণ্ড